হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে মেঘালয় ট্রিপের আমাদের ডে 1, আর আমরা আজকে আছি চেরাপুঞ্জিতে। তো চেরাপুঞ্জি সাইট সিন করতে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি চেরাপুঞ্জিতে। আমাদের ফার্স্ট লোকেশন ছিল আমাদের ওয়ারিও ব্রিজ। এই ব্রিজটা হয়তো আমার মিনি ব্লগে তোমরা দেখেছো। আর এই ব্রিজটার একদম ঠিক নিচে আছে একটা সুন্দর লেক। তো আমরা এখন যাচ্ছি লেকের দিকে। লেকটায় নামতে গেলে কিন্তু অনেকটা নিচে নামতে হয় এই সিঁড়ি দিয়ে। লেকটা ভীষণই সুন্দর, আর জলটা দেখো একদম পুরো ক্লিয়ার, নিচের প্রতিটা পাথর দেখা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখানে ক্যাম্পিংয়েরও ব্যবস্থা আছে, আর বোটিংও করা যায়। তো আমরাও বোটিং করছি। এখানে বোটিং করতে ওই মনে হয় একটা নৌকায় 500 টাকা নেয়। ওই 1.5-2 কিলোমিটার অবধি নিয়ে যায়, তারপর আবার ব্যাক করে। তবে তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু বোটিংটা করো, ভীষণ ভালো লাগবে তোমাদের। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর জলটা এত সুন্দর, বিশেষ করে কালারটা কিন্তু দারুণ, পুরো গ্রিন কালারের। আর ওই দিকটা মানে আরেকটু গেলে কিন্তু বাংলাদেশ। তো তোমরা যদি চেরাপুঞ্জিতে আসো অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারো। আমরা ওখানে প্রায় 2 ঘন্টা মতো ছিলাম। এবার আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড লোকেশনে। আজকে আমরা 5টা জায়গায় ঘুরবো। তো এখন যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড লোকেশনে। এই হচ্ছে আমাদের সেকেন্ড লোকেশন, যেখানে এসে আমরা পুরো হয়ে গেছিলাম, কারণ এটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল, যেখানে ওয়াটারের ডাব্লুও নেই। তো এখন তো ওয়াটারফলগুলো একদমই দেখা যাবে না, আমরা যেহেতু একদম অফ সিজনে এসেছি। তো আমাদের ড্রাইভাররা যেটা বললো, এখন নাকি সেরকম কোনো ওয়াটারফলই দেখা যাবে না। তো 7 সিস্টার ওয়াটারফলের অবস্থা তো এই। ওয়াটারফল তো আমাদের দেখা হলো না। তো আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড লোকেশন, সেটা হচ্ছে মৌসুমাই কেভ। 7 সিস্টার ওয়াটারফলের থেকে কিন্তু এটা খুব একটা বেশি দূরে না। কেভে ঢোকার আগে একটা ছোট্ট মার্কেট মতো আছে এখানে। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে আমি বলতে চাইছি অ্যাটমসফিয়ারটা ভীষণ সুন্দর। সামনে ওখানে একটা ছেলে গিটার বাজিয়ে গান করছে, মানে লাইভ মিউজিক হচ্ছে আর কি। তো কেভটায় আসার জন্য অনেকটা হাঁটতে হয়, আর উঁচুতে আর কি একটু। আর যেহেতু তাতান ছোট, তাতান কেভে ঢুকতে পারবে না, সেই জন্য মা আর তাতান নিচে বসে আছে, মানে যেখানে লাইভ মিউজিক হচ্ছিল সেখানে ওদের দুজনকে বসিয়ে দিয়ে এবার আমরা কেভের দিকে যাচ্ছি। আর এই কেভটায় ঢুকতে গেলে কিন্তু এন্ট্রি ফি লাগে। তো টিকিট কাউন্টারে টিকিট কাটতে হয়। বড়দের হয়তো 40 টাকা বা 30 টাকা এরকম নিল, আর ছোটদের 10 টাকা।
দেখার জন্য।